এবারের পুরুলিয়ার ছোট্ট উইকেন্ড ট্রিপের প্রথম গন্তব্য ছিল বড়ন্তি। এর আগের পর্বে কলকাতা থেকে বড়ন্তির জার্নি, বড়ন্তির আস্তানার সম্পূর্ণ তথ্য আমরা আলোচনা করেছি। আর আজকের পর্বে থাকবে বড়ন্তি থেকে কিভাবে একদিনের মধ্যে ঘুরে দেখতে পারবেন জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত, মাইথন, কল্যাণেশ্বরী মন্দির, এবং এই সম্পূর্ণ ট্যুরটি করতে খরচই বা কত হবে। তাহলে আর বেশি দেরি না করে চলো নজর দেওয়া যাক ইতিহাসের পাতায়। গুড মর্নিং ফ্রম বড়ন্তি ভিলেজ রিসর্ট। আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের সেকেন্ডে আমরা যাব আজকে গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড় আর পাঞ্চেত ড্যাম দেখতে বেরোবো। তার আগে ব্রেকফাস্ট আমরা সেরে নিয়েছি, আর এত সুন্দর লেক ভিউয়ের সাথে খুব এনজয় করছি আমরা এই ট্রিপটা। তো চলো আজকে কি থাকে আমাদের সাইট সিনের এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের আজকের প্রথম গন্তব্য জয়চণ্ডী পাহাড়, যার দূরত্ব বড়ন্তি থেকে প্রায় 30 কিলোমিটারের মতো। পুরুলিয়ার অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো এই জয়চণ্ডী পাহাড়। রঘুনাথপুর থেকে 2 কিলোমিটার এবং আদ্রা স্টেশন থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই জয়চণ্ডী পাহাড়। পাহাড় বললেও মূলত রুক্ষ পাথরের টিলা বিশেষ, যার উচ্চতা প্রায় 800 ফুট। রঘুনাথপুর থেকে নন্দুয়ারা গ্রামের মেঠো রাস্তা দিয়ে এসে পৌঁছলাম জয়চণ্ডী পাহাড়। আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়, আর উঠতে হবে সেই ওপরে। দেখতে পাবে সম্ভবত একটা ছোট পতাকা দেখা যাচ্ছে, ওই ওপরে উঠতে হবে আমাদের। আর এখানে আছে প্রায় 500 সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। তো এখানে আছে জয়চণ্ডী মাতার মন্দির আর একটা হনুমান মন্দির আছে। তো চলো তাহলে ওঠা যাক পাহাড়ের ওপর, চলে এসো। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে দেখেননি এরকম বাঙালি বোধহয় কেউই নেই। সেই ছবিতেই উদয়ন পণ্ডিত অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় গ্রাম ছেড়ে পালিয়ে ঠাঁই নিয়েছিলেন এক রুক্ষ পাহাড়ের গুহায়, আর সেখানেই তার সাক্ষাৎ হয় গুপি বাঘার সাথে। এই ছবিরই বেশ কিছু অংশ শুটিং হয়েছিল পুরুলিয়ার রঘুনাথপুরের এই জয়চণ্ডী পাহাড়ে। তাই বাঙালি হিসেবে এই জায়গাটা ঘুরে দেখার নস্টালজিয়া অবশ্যই কাজ করবে এই পাহাড়ে চড়ার সময়। এই জায়গাটা পুরো একদম গাছপালায় ঘেরা, অবস্থাটা দেখো শুধু। বেশ কিছুটা খাড়াই আছে, তো যাদের পায়ের সমস্যা আছে তাদের জন্য রেকমেন্ড করব না আসার জন্য। তবে আপনি যদি কনফিডেন্ট থাকেন অবশ্যই আসতে পারেন, কারণ স্টেপিং গুলো ভালো, স্টেপিং ছোট ছোট খারাপ না, কিছু জায়গা একটু বড় কিন্তু মোটামুটি ঠিকঠাক, কিন্তু খাড়াই আছে। তো আমরা একদম উপরে চলে এসেছি, পিছনেই হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির, তার আগে রয়েছে একটা হনুমানজির মন্দির, আর এই দিকে তলায় হচ্ছে আমরা যেখান থেকে গাড়ি রেখে এলাম ওই দিকটা। আর এখান থেকে এই যে লাল পতাকাটা, এই পতাকাটাই দেখা যাচ্ছিল, আর মন্দিরের মাথাতেও একটা পতাকা আছে। এগুলো নিচ থেকে দেখা যায়, যেটা তোমাদের দেখাচ্ছিলাম ওঠার আগে। তো এই হচ্ছে পুরো চারিপাশের ভিউ। আর এখান থেকে নিচে নন্দুয়ারা গ্রামের পুরো বার্ড আই ভিউ পাওয়া যায় এই ওপরটার থেকে। তো এই যে প্যানোরামিক ভিউটা অসাধারণ, দারুণ লাগছে। জয়চণ্ডী পাহাড় থেকে নিচের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ। চলো সবাই মিলে দেখে নেওয়া যাক তারই এক ঝলক।
জয়চণ্ডী পাহাড়ের ভিউ দেখে আমরা তো এখন নিচের পথে। ওপরটা খুব সুন্দর লাগলো। তোমাদের ড্রোন ভিউ বলো এমনি ভিউ বলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গড় পঞ্চকোট। তাহলে চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, চলো। জয়চণ্ডী পাহাড়ে ওঠার মুখেই এরকম ছোট ছোট দোকান আছে যেখান থেকে চা, জলের বোতল সহ টুকটাক খাবারের অপশন তোমরা পেয়ে যাবে। জয়চণ্ডী পাহাড় আসার সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ মাস। বসন্তকালে শিমুল পলাশের আগুন রঙা রঙে পুরো জয়চণ্ডী পাহাড় রেঙে ওঠে। আর ফেব্রুয়ারি মাসে শুরু হয় এখানে মেলা। এই যে পাহাড়ের পাদদেশে এই জায়গাটাতেই মেলা বসে, তখন পর্যটকের ভিড় এখানে আরও বেড়ে যায়। তো তোমরা যদি কোনো উইকেন্ডে শুধু জয়চণ্ডী পাহাড় ঘুরতে আসো তো অবশ্যই আসতে পারো এই জায়গাটাতে। পুরুলিয়াগামী যে কোনো ট্রেনে আদ্রা স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে গাড়ি করে চলে আসতে পারো জয়চণ্ডী পাহাড়। আর এখানে থাকার জন্য তোমরা পেয়ে যাবে অপশন বিভিন্ন রকম, কিন্তু সবথেকে বেস্ট অপশন হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল। জয়চণ্ডী পাহাড় থেকে আমাদের দ্বিতীয় গন্তব্য গড় পঞ্চকোট। প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যাবৃত ধ্বংসপ্রাপ্ত ইতিহাসের মেলবন্ধন এই গড় পঞ্চকোট, যা বর্তমানে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। জয়চণ্ডী পাহাড় থেকে এখন তো আমরা যাচ্ছি গড় পঞ্চকোটের দিকে। রঘুনাথপুর থেকে রঘুনাথপুর আসানসোল রোড হয়ে সোজা চলে এলাম প্রায় 17 কিলোমিটার মতো। ওখান থেকে লেফট টার্ন নিতে হলো, নিয়ে ওখানে বোর্ড দেওয়াও আছে, প্লাস গুগল ম্যাপ ফলো করেও তোমরা চলে আসতে পারো এই গড় পঞ্চকোট। গ্রামের ভিতরের রাস্তায় বিভিন্ন দিকে সাইনবোর্ড তো দেওয়া রয়েছে, খুব সরু রাস্তা, একটু ধীরে সুস্থে আসলে সবটাই দেখতে পাবে তোমরা। হাওড়া থেকে ট্রেনে বরাকর, কুমারডুবি অথবা আদ্রা স্টেশনে নেমে গাড়ি অথবা অটো করে চলে আসতে পারেন এই গড় পঞ্চকোট। আর সড়ক পথে কলকাতা থেকে আসানসোল, তারপর দিশেরগড় হয়ে চিরকুন্ডার রাস্তা ধরে সোজা পৌঁছানো যায় গড় পঞ্চকোট। জয়চণ্ডী পাহাড় থেকে পুরুলিয়ার মেঠো রাস্তায় প্রায় 20 কিলোমিটার দূরত্বেই এই বর্গী আক্রমণের ইতিহাসের করুণ নিদর্শন আপনাদের চোখে পড়বে। মন্দিরে ঢুকতেই ঠিক রাইট সাইডে রয়েছে পার্কিং, গাড়িগুলো পার্কিং করা আছে তোমরা দেখতে পাচ্ছ। 4 হুইলারের পার্কিং চার্জেস হচ্ছে 20 টাকা। চলো এবার দেখা যাক মন্দিরটা। গড় কথার অর্থ হচ্ছে দুর্গ, পঞ্চ মানে 5, আর কোট শব্দের অর্থ হচ্ছে গোষ্ঠী। শোনা যায় 90 খ্রিস্টাব্দে রাজা দামোদর শেখর পুরুলিয়ার ঝালদায় 5 জন আদিবাসী সর্দারকে নিয়ে এই জায়গায় নিজের রাজত্ব গড়ে তোলেন এবং সেখান থেকেই এই জায়গার নাম গড় পঞ্চকোট। পঞ্চকোট পাহাড়ের পাদদেশে আমরা এখন এসে পৌঁছেছি গড় পঞ্চকোট। পিছনেই দেখতে পাচ্ছ সেই বিখ্যাত পঞ্চরত্ন শৈলীর মন্দির। এই একটা মাত্র মন্দিরই এখন যা হোক করে সংরক্ষণ করা গিয়েছে, এটাও প্রায় ধ্বংসের পথে বলতে পারো। আর 60 ফুট উচ্চতার এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আগে ছিল একদম বিগ্রহবিহীন ছিল। বর্তমানে এখন এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তি রাখা হয়েছে। এই মন্দিরের গায়ে এই টেরাকোটার কাজ করা আছে, বিভিন্ন ধরনের জিনিস তোমরা দেখতে পাবে। তার মধ্যে বিভিন্ন বাদ্যযন্ত্র, ফল, ফুল এবং নিত্যরত মানবীর চিত্র এখানে তোমরা দেখতে পাবে। ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায় 1740 সালে আলীবর্দী খাঁ সরফরাজ খাঁকে হত্যা করে বাংলার নবাব হন। সরফরাজ খাঁয়ের শ্যালক রুস্তম জাং আলীবর্দী খাঁকে পরাজিত করার পরিকল্পনাতে ব্যর্থ হয়ে ঘটনাচক্রে দ্বারস্থ হন মারাঠা শাসক রঘুজি ভোঁসলের কাছে। অশ্বারোহী মারাঠা সৈন্য বাংলায় প্রবেশ করে এবং টানা 10 বছর নৃশংস ধ্বংসলীলা চালায়, যা ইতিহাসের পাতায় বর্গী আক্রমণ নামে পরিচিত।
পরবর্তীকালে 1751 সালে আলীবর্দী খাঁ এবং মারাঠাদের চুক্তির মাধ্যমে অবসান ঘটে এই বর্গী আক্রমণের। লোককাহিনীতে আরও আছে যে যুদ্ধের শেষে বর্গীরা লুটপাট চালায় এবং দুর্গ ধ্বংস করে, ফলে অপমানিত ও পরাজিত রাজা তার 17 জন রানীকে নিয়ে আত্মসম্মান বাঁচাতে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আর তখন থেকেই এই কাঠামোগুলি এই ইতিহাসের সাক্ষী হিসেবে জরাজীর্ণ হয়ে পড়ে আছে। সম্পূর্ণ জায়গাটি জুড়ে রয়েছে দুর্গের ভাঙা দেওয়াল, একটি ওয়াচ টাওয়ার, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি মন্দির এবং এখানেই দেখতে পাবেন শেখর রাজবংশের কুলদেবী কঙ্কালী মাতার মন্দির। মন্দিরের সামনের অংশ অক্ষত থাকলেও পিছনের দিকটা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। এছাড়াও দেখতে পাবেন আদি কল্যাণেশ্বরী মন্দির, জোরবাংলা মন্দির এবং রানীমহল। এখানে মন্দিরের উল্টো দিকেই বিভিন্ন রকমের সুভেনিয়ার শপ রয়েছে, তোমরা এখান থেকে শপিং করতে পারো। এছাড়াও এইদিকে রয়েছে ভাতের হোটেল, সেখান থেকেও তোমরা চাইলে দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারো এখান থেকে। এখানে এরকম দেশি মুরগিও রয়েছে, লাঞ্চে চাইলে এই সমস্ত হোটেল থেকে তোমরা পেয়ে যাবে দুপুরের। এগুলো সমস্ত ভাতের হোটেল। এটা দাদা বৌদি হোটেল, এটা আপনজন হোটেল রয়েছে। অর্ডার মতো ভাত, ডাল, স্পেশাল সবজি, দেশি মুরগি খাওয়ারের তোমরা এখান থেকে পেয়ে যাবে। আপনাদের এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে সেটা একটু বলুন। আমাদের সরু চালের ভাত হবে, মুগের ডাল আর আলু পোস্ত হবে, একটা সবজি হয় কিছু, মিক্স হবে না বাঁধাকপি সবজি। আচ্ছা, এটার মানে ভাতের সাথে সবজি, ভাত, ডাল, সবজি কিরকম প্রাইস নেন? ওটা 80 টাকা মিল। 80 টাকা মিল। আর দেশি মুরগি মাছ হবে? মাছ 50 টাকা পিস। আচ্ছা, কি মাছ পাওয়া যাবে? রুই মাছ। রুই মাছ পাওয়া যাবে। আর দেশি মুরগি? দেশি মুরগি 450 টাকা কেজি, আর রান্না করার জন্য কেজিতে 100 টাকা। ব্যাস। তাহলে মানে দুপুরবেলা তোমরা যদি এখানে এসে লাঞ্চ করতে চাও, দিদি বলেই দিলেন একদম সুন্দর ব্যবস্থা আছে, সুন্দর। এখান থেকে তোমরা সবাই লাঞ্চ করতে পারো। তো এখানে এরকম সুন্দর সুন্দর বেশ চাবির রিং আছে, এগুলো আমরা কিনছি। এগুলো দিদি বললেন যে সোনাঝুরি কাঠের, এগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে। এটা একটা মাছ আছে, এটা একটা পাখি আছে, বেশ সুন্দর দেখতে কিন্তু এগুলো। এগুলো হচ্ছে 20 টাকা করে পিস এক একটা। গড়পঞ্চকোট থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আজকের আমাদের পরবর্তী গন্তব্য হলো পাঞ্চেত ড্যাম। আমরা এখন চলে এসেছি পাঞ্চেত ড্যাম। জাস্ট ড্যামের ওপরেই আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই পাশে দেখতে পাচ্ছ ছোট ছোট নৌকা, ওইগুলো কিন্তু মাছ ধরার নৌকা, মানে জাল রয়েছে দেখতে পাচ্ছি এখানে। দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে এই পাঞ্চেত ড্যাম, আর এই ড্যাম চালু হয়েছিল 1959 সালে। তা আমরা সারাদিন ঘুরলাম, ঘুরে এখন বাজে প্রায় 2:30। আমরা চলে এসেছি পাঞ্চেত রেসিডেন্সি, এখানে লাঞ্চ করব আমরা। তো আমরা লাঞ্চ ঘন্টাখানেক আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম। চলো তাহলে দেখা যাক যে পাঞ্চেত রেসিডেন্সিতে এখানে আমরা লাঞ্চে কি কি অর্ডার দিয়েছি তোমাদের দেখাবো, আর সেই খাবারের টেস্ট কেমন হয় সেটাও তোমাদের দেখাবো। রিসর্টটা কিন্তু বেশ বড় জায়গা জুড়ে দেখতে পাচ্ছি। এখানে পাশেই দেখতে পাচ্ছ একদম পার্টি গ্রাউন্ড করা আছে এখানে, মানে উইকেন্ড কাটানোর জন্য কিন্তু বেশ ভালো একটা জায়গা হতে পারে। আমরা তো এখন আছি বরন্তী ভিলেজ রিসর্টে, কিন্তু কোনো না কোনো সময় অবশ্যই পরবর্তীকালে এখানে এলে তোমাদেরকে এই জায়গাটাতে থেকে একবার অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর চলো এবার রেস্টুরেন্টটায় হেঁটে হেঁটে যাই। তো
তো আমরা এখানে অর্ডার দিয়েছি, এটা হচ্ছে ভাত রয়েছে, ডাল আছে, এখানে আছে পোস্তর বড়া, এটা আছে আলু পোস্ত আর 2টো ডিমের কারি। এই হচ্ছে টোটাল আমাদের লাঞ্চের ব্যবস্থা। তাহলে টেস্ট করে বলছি তোমাদের কেমন লাগে। তো এখন প্রায় বাজে 3:45 আর আমাদের লাঞ্চ শেষ। এখানে লাঞ্চ সম্পর্কে একটা কথা বলতে পারি, তোমরা যদি গড়পঞ্চকোট, বরন্তী, পাঞ্চেত ড্যাম, জয়চণ্ডী পাহাড় এইগুলো একদিনে ভিজিট করো তো এই পাঞ্চেত রেসিডেন্সিতে অবশ্যই লাঞ্চটা সারতে পারো। দারুণ খাওয়া দাওয়া এখানকার, আর মানে একদম ফুললি রেকমেন্ডেড, দারুণ খাওয়া দাওয়া। আমাদের লাঞ্চের বিলটা কত হয়েছে? তো আমরা যা যা খেলাম তোমাদের তো দেখালাম, আমাদের টোটাল বিল হয়েছে 987। তো আর এখানকার দাম ঠিকঠাকই লেগেছে মোটামুটি, সার্ভিং অ্যামাউন্ট কিন্তু বেশ ভালো। আমরা 3 জনের জন্য 2টো রাইস নিয়েছিলাম, আমাদের সাফিসিয়েন্ট হয়ে গিয়েছে। তো অবশ্যই তোমরা এই জায়গাটা ট্রাই করতে পারো। আর যদি একদিনের যে উইকেন্ড ট্যুর যদি তোমরা করো, যদি থাকার জন্য চিন্তাভাবনা করো, তো অবশ্যই এই জায়গার নাম্বার আমরা তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, পাঞ্চেত রেসিডেন্সির নাম্বার তোমাদের দিয়ে দেবো, তোমরা অবশ্যই এই জায়গাটা একবার ট্রাই করে দেখতে পারো। বরন্তী থেকে ফুল ডে সাইট সিইং এর ক্ষেত্রে জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যামের সাথে সাথে আরও 2টি স্পট আপনারা কভার করতে পারেন। পাঞ্চেত ড্যাম থেকে 20 কিলোমিটার দূরত্বে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার বরাকর নদীর ওপর গড়ে ওঠা মাইথন ড্যাম আমাদের পরবর্তী গন্তব্য। ডিভিসির বহুমুখী নদী উপত্যকা প্রকল্পে সবথেকে বড় জলাধারটি এই মাইথনে। বন্যা নিয়ন্ত্রণ, সেচ উন্নয়ন, বৈদ্যুতিক শক্তি উৎপাদনের ক্ষেত্রে অন্যতম এই মাইথন ড্যাম। আর এই জলাধারটি পর্যটক মহলেও বেশ জনপ্রিয়। এখানে আসলে বোটিং পর্যটকদের বিনোদনের প্রধান মাধ্যম। का टिकट कीजिएगा तो ही 3 स्पॉट आपको घुमाएगा, 1 घंटा पानी में समय दिया जाएगा आपको। अच्छा ठीक है, उसके बाद एक जगह में होल्ड भी करेगा। अच्छा, कंट्री बोर्ड वो किस में होल्ड करेगा? ये छोटा टापू में होल्ड करेगा। अच्छा, और अच्छा प्लेस जाना चाहते हैं सबुज द्वीप पार्क के 1400 रुपया बोर्ड है, वहाँ पर आधा घंटा का फ्री होल्ड। দ্বীপ পার্ক আধ ঘন্টা ওখানে নামা যাবে, আধা ঘন্টা হোল্ড 1400 টাকা, ওই একজন যাক 6 জন যাক 1400 টাকা। মাইথন থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে আমাদের পরবর্তী গন্তব্য হলো মা কল্যাণেশ্বরীর মন্দির। 1200 বছরের পুরনো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বল্লাল সেন। মন্দিরের বাইরে পূজার সামগ্রীর সাথে সাথে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জামের দোকান চোখে পড়বে। এই মন্দিরে কোনো রকম মূর্তি পূজা হয় না। রয়েছে একটি বড় পাথর, তার তলায় রয়েছে একটি অদৃশ্য গুহা। ভক্তদের মতে এই পাথর ছুঁয়ে দেখলেই পাওয়া যাবে মায়ের আশীর্বাদ। রাজা বল্লাল সেন অধুনা শ্রবণপুরে দেবী শ্যামারূপার মন্দির গড়ে তোলেন। জনবসতির কোলাহলে রুষ্ট হয়ে মা কল্যাণেশ্বরীতে 1 ফুট গভীর গর্তে আশ্রয় নেন। সেই থেকেই এখানে পূজিত হন তিনি। কল্যাণেশ্বরী দেবীর নামেই পরবর্তীকালে মাইথন নামটি প্রচলিত। মাইথন অর্থাৎ মাইকা থান, সেখান থেকেই ছোট হয়ে জায়গাটি মাইথন নামে প্রচলিত। বরন্তী থেকে আজকের মতো আমাদের একদিনের ট্যুর শেষ। এবার আমরা ফিরব বরন্তী ভিলেজ রিসর্ট। এই রিসর্ট থেকে আজকের আমাদের এই সম্পূর্ণ ট্যুরটির সাথে সাথেও পুরুলিয়ার বিভিন্ন জায়গায় ট্যুরের জন্য 8 সিটার এবং 4 সিটার গাড়ি পেয়ে যাবেন। রিসর্ট থেকে এই সমস্ত ট্যুরগুলির গাড়ি ভাড়া আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। বরন্তী থেকে একদিনে জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম ও মা কল্যাণেশ্বরী মন্দিরের যাবতীয় তথ্য নিয়ে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। প্রতি সপ্তাহের রবিবার নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে আবার ফিরে আসবো আমরা টেরিফিক ট্যুরস। ততক্ষণের জন্য সবাইকে টাটা।